তো ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তোমরা হয়তো আমার থাম্বনেলটা দেখে আমার ভিডিওটাতে ক্লিক করেছো। তো গাইস, আমার থাম্বনেলে যে হাতের লেখাটা ছিল ওইটা আমারই হাতের লেখা। তো গাইস, ওরকম হাতের লেখা আমিও তোমাদেরকে শেখাতে চাই। এবার তোমার যদি ছেলেপুলে থাকে তুমি তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করতে পারো, কিংবা তুমি যদি নিজেই হাতের লেখা ভালো করতে চাও তাহলে তুমি আমার এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হতে চলেছো। আমি তোমাকে এরকম অনেক পার্টে পার্টে ভিডিওর মাধ্যমে তোমাকে ওই রকম হাতের লেখাতে নিয়ে যাব। তো গাইজ, যদি বিশ্বাস না হয় যে ওইটাই আমার হাতের লেখা, তো আমি এখানটায় লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো গাইজ, আমার নাম শেখ রাকিব। তো গাইজ, আজকে আমি প্রথমে তোমাদেরকে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ অবধি লিখে দেখাবো। আর গাইজ, একটা অনুরোধ রইল যে ভিডিওর কোয়ালিটির ওপরে বা ভিডিও এডিটিং বা হেন তেনোর উপরে ডিপেন্ড না করে তোমরা মেন জিনিসটার দিকে ফোকাস করবে, এটাই আমি আশা রেখে ভিডিওটা চালু করছি গাইজ। তো আমি আজকে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ অবধি লেখাবো। তারপরে পরে ভিডিওগুলোতেও আমি তোমাদেরকে বিভিন্ন আরও ধরনের ইংরাজিও তোমাদের লেখা শেখাবো। তো আজকে ভিডিওটা চালু করছি। হ্যাঁ, ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ অবধি আজকে লিখে দেখাবো। তো গাইজ, চালু করছি। তোমরা খাতা পেন নিয়েও বসতে পারো কিংবা ভিডিওটা সেভ করে রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। ক, এই দেখো, পেন ধরার উপরে একটা জিনিস ডিপেন্ড করে। আর আজকে আমার রুল টানা খাতায় লিখছি, এর পরের ভিডিওগুলোতে তোমাদেরকে আমি এইরকম যে সাদা আছে না, সাদা খাতাতেও তোমাদেরকে লেখা শেখাবো। রুল টানা খাতা দিয়ে চালু করছি গাইজ। প্রথমে ক লিখবে, তারপরে খ। আর হাত লেখার স্পিড কীভাবে বাড়াতে হয় সেইগুলোও শেখাবো তোমাদের। ভিডিওগুলোর সাথে তোমরা খালি লেগে থাকবে। খ, খ, গ। আর একটা জিনিস দেখো, খ এর মাথায় হাফ মাত্রা, আর ঘ এর মাথায় কিন্তু ফুল মাত্রা। ক, খ, গ, ঘ, উঙা, উঙার মাথায় মাত্রা নেই। চ, ছ, বরকির জ, তারপর ঝ, উঙা, ট। এই একটা কথা বারবারই বলছি যে ভিডিওর কোয়ালিটি কিংবা এইসব আশেপাশের জিনিসগুলোর দিকে না ফোকাস দিয়ে মেন জিনিসটা যেটা সুন্দরভাবে লেখাটা শেখাচ্ছি সেটা শেখার দিকে মনোযোগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ট, তারপর ঠ, তারপরে ড, তারপরে ঢ, তারপরে মূর্ধন্য। মূর্ধন্য নিচের লাইনটা একটু বড়। তারপর ট, তারপর ঠ, তারপর ড। ডটা অনেক বইতে এরকম লেখা থাকে, খাতাতে বা অনেকে লেখে, কিন্তু আমি একটা নতুন ডিজাইন বার করেছি বা যেটা আরও হাত লেখা সুন্দর করে, সেটা হচ্ছে এরকম। তোমরা এইটাও দিতে পারো, ওই কারণে স্ল্যাশ দিলাম। তারপর ধ, তারপর দন্তান্ন। দন্তান্ন আর মধ্যাহ্নর মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই যে দন্তান্নর এইটা ছোট এই লাইনটা, মধ্যাহ্নর এই লাইনটা একটু বড়। তারপরে প, তারপরে ফ, তারপরে ব, তারপরে ভ। এই লাইনটা একটা লাইন ছাড় দিয়েছিলাম, এর পরে থেকে সব লাইন পরপরই লিখে যাচ্ছে। এই লাইনটা ছাড় দিয়েছিলাম যাতে তোমাদের এই
লাইনটার সাথে এটা না গুলিয়ে যায়। এরপর থেকে আমি সব পরপরই লিখে যাব। ভ, তারপর ম, তারপর অঞ্জ। লেখাগুলো সিঙ্গেল সিঙ্গেল লিখছি বলে এখন বোঝা যাচ্ছে না, যখন পরপর লিখে যাব তারপর আঁকা, তারপর হ্রস্বই, এগুলোর ওপরেও তো অনেক ডিপেন্ড করে না হাতের লেখার সৌন্দর্য। অঞ্জ হলো, অঞ্জর পরে র, তারপরে ল, তারপরে তালব্য শ। দেখো আমি এখানেই লিখছি কত সুন্দর, একদম পরপর লাইন 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 করে, একটা নিচে তিনটে পরপর। ওই কারণে হাত লেখা খালি সুন্দর হলে হয় না, অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। তালব্য শর পরে পেট কাটা মূর্ধন্য ষ, দন্তের স। দন্তের স এটা আমার স্টাইল, তোমরা পারলে এরকমও দিতে পারো, যেগুলো বইতে দেওয়া থাকে। এই জিনিসটা দিলে সুন্দর লাগে আর কি। দন্তের স্বর পরে হ, তারপর ডয়ে শূন্য র, তারপর ঢয়ে শূন্য র, তারপরে অন্ত্যেষ্ট। আর একটা অনেকে দেয়, যেটা আমি দেখেছি, এখানটায় দেখাচ্ছি, এই র বা অন্ত্যেষ্ট লেগে তো লিখে এরম পুটকি দেয়। এরম পুটকিটাও ভালো, কিন্তু আমি যেটা দিই সেটা হচ্ছে এই গোল পুটকি। গোল পুটকিটা দিলে কী বলতো, পরীক্ষক বা যেখানে যেটা লেখা আছে সেটা দেখতে সুবিধা হয়, ওই কারণে আমি তো এইটা প্রেফার করি এইটার থেকে। তারপরে আসো অন্ত্যেষ্ট, তারপরে খণ্ডেক্ত, তারপরে অনুস্বর, তারপরে বিসর্গ, তারপরে ডয়শূন্য, তারপরে হচ্ছে চন্দ্রবিন্দু চাঁদ। তো গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা এই দেখো একবার ভালো করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরপরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।